আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 11.1-এর 7-এর দ্বিতীয় অংশে নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি গত ক্লাসে প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ওই 7 নাম্বার অঙ্কেরই দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত যথারীতি প্রশ্নটাকে লিখে নিলাম। যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমরা যথারীতি জানি যে মান দেয়া আছে এখান থেকে শুরু করতে হয়। আমি প্রথমত লিখে নিলাম, দেয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তারপর অনুপাত মানে ভগ্নাংশ, তো এটাকে লিখলাম a/b আর এটাকে লিখলাম b/c। তারপর আমি বলেছিলাম এই ধরনের অনুপাত থাকলে আমাকে কে ধরে বি এর মান সি কে এবং এ এর মান সি কে স্কোয়ার বের করতে হবে। এই ধরনের যে কোনো অঙ্ক থাকলেই আমাকে প্রথমত বি এর মান সি কে বের করে নিতে হবে এবং এ এর মান সি কে স্কোয়ার বের করে নিতে হবে। যারা এই অংশটা আর একটু ভালোভাবে বুঝতে যাও তারা অবশ্যই আগের যে ভিডিওটা ওইটা দেখা লাগবে। ওইটা না দেখলে কিন্তু এই অংশটা বুঝবে না। ওইখানে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি। তা আমি প্রথমত বি এর মান সি কে এবং এ এর মান সি কে স্কোয়ার বের করে নিলাম, যেটা বিগত ক্লাসে আমরা দেখেছিলাম। এখন আমরা বাম পক্ষের কাজটা করা স্টার্ট করব। তো বাম পক্ষে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 1/a কিউব ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এইখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা কিন্তু সবগুলা পদকেই গুণ করা লাগবে। এই অংশটা দ্বারা সবগুলাকেই গুণ করা লাগবে। তো আমরা জানি পূর্ণ সংখ্যার গুণ লবের সাথে হয়, তাই আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে 1 এর গুণ করেছি, নিচে হর এ কিউব। তারপর এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে 1/b কিউব গুণ করেছি, এই ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব। তারপর আবার এইটার সাথে 1/c কিউবের গুণ করেছি, হর হিসেবে থাকছে সি কিউব। তো এটা আমরা নর্মাল গুণের নিয়মে কমপ্লিট করেছি। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে সবগুলা পদেরই গুণ করেছি। তো এই পদ এবং এইটার যে প্রাথমিক বিষয় আছে এই নিয়ে আমরা আলোচনা অনেক আগেই অনেকবার করেছি। তো আমি এখানে আর নতুন করে এটা নিয়ে আলোচনা করলাম না। যারা এই জায়গাগুলোতে সমস্যা তারা অবশ্যই আমার বেসিক ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানানো হলো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ওই জায়গাটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ওইটা স্পেশালভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন একটু লক্ষ্য করো, এইখানে এ স্কোয়ারকে ভাগ করব এ কিউব দিয়ে। তো এ স্কোয়ার এ কিউব কাটাকাটি করলে থাকছে এ আর উপরে থাকছে বি স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এ কিউব দ্বারা ভাগ করলে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ। এটা সূচকের নিয়ম অনুসারে। ঠিক এরকমভাবে সবগুলোকে আমরা এখানে ভাগ করেছি। তো এই জায়গায় আমরা কি অ্যাপ্লাই করলাম? এই জায়গায় জাস্ট আমরা এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা এ কিউবকে ভাগ করলাম, তারপর এইটা দ্বারা বি কিউবকে, তারপর এইটা দ্বারা সি কিউবকে ভাগ করে নিলাম। ভাগ করার পর কিন্তু এরকম 3টা পদ বের হয়ে গিয়েছে। এখন আমরা কি করতে পারি? এখন ওই যে আগের মতো আর তো কোনো কাজ করা যায় না, এখানে আর কিন্তু ছোট করা যায় না। তো এখন আমরা কি করব? মান রিপ্লেস করব। মান কিভাবে রিপ্লেস করব? বি এর পরিবর্তে সি কে বসাবো এবং এ এর পরিবর্তে সি কে স্কোয়ার। তো এখানে বি এর পরিবর্তে সি কে এবং সি স্কোয়ার, এই ক্ষেত্রে এটার কোনো মান হবে না। তারপর এ এর পরিবর্তে সি কে স্কোয়ার হোল স্কোয়ার সি স্কোয়ার যেভাবে আছে এভাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট বি এর পরিবর্তে আমরা সি কে বসাবো এবং এ এর পরিবর্তে সি স্কোয়ার বসাবো, আর সি এর মানের কোনো পরিবর্তন করব না। আর বাকি যে পদগুলো আছে ওইগুলা কিন্তু একই রকম থেকে যাবে। তো আমরা এখন বি এবং এ এর মান বসাবো। বসানোর পর দেখা যাক কি হয়। তো বসানোর পর মানটা হচ্ছে ঠিক এরকম। এখানে বি এর মান, এখানে এ এর মান, স্কোয়ারের জায়গায় স্কোয়ার, সি স্কোয়ারের কোনো মান বসাইনি। এটা এ এর মান, এটা বি এর মান। আবার যথারীতি এটা হচ্ছে এ এর মান, এটা বি এর মান, আর সি এর কোনো মান এখানে নেই, তাই বসালাম না। তারপর সূচকের নিয়ম অনুসারে আমরা পাওয়ারগুলোকে ভাঙলাম, এখানেও পাওয়ারগুলোকে ভাঙলাম, এখানেও পাওয়ারগুলোকে ভাঙলাম। তারপর
এই সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার এইটা দ্বারা আমরা এইটাকে আমরা সি কে স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তো সি দুইটা দুইটা চারটা, চারটাকে যদি আমরা একটা সি দিয়ে ভাগ করি তাহলে থাকছে সি কিউব কে স্কোয়ার কাটা যাচ্ছে। এইখানে একটা সি এবং একটা কে যদি চলে যায় তাহলে কে থাকছে দুইটা, আর এখানে থাকছে একটা তিনটা, আর ওইখানে থাকছে একটা কে চলে যাওয়ার পর কে কিউব, অর্থাৎ সি কিউব কে কিউব। ঠিক এরকমভাবে এখানেও একটা সি যদি চলে যায় তাহলে সি এখানে আরও একটা থাকছে, আর এখানে দুইটা অর্থাৎ তিনটা, আর কে আর পাওয়ার থাকছে চারটা আর দুইটা ছয়টা। এইখানে জাস্ট সূচকের ভাগের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। ভিত্তি এক থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, জাস্ট পাওয়ারগুলো বিয়োগ হয়েছে একই ভিত্তির। যারা সূচকের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে বোঝার কথা। যারা এই জিনিসগুলো বুঝতে পারছো না তারা সূচকের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। তো এখন আমি কিন্তু এইখানে সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করে পেলাম সি কিউব প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব কে টু দি পাওয়ার 6। তা আমি এখানে আর কিছু করতে পারবো না। সি কিউব কমন নেওয়া যায় অবশ্য, কিন্তু আমি সি কিউবটা আর কমন নিলাম না, এটাকে এভাবেই রেখে দিলাম। এখন আমি চলে যাচ্ছি সরাসরি ডান পক্ষে। তো ডান পক্ষে আমার প্রদত্ত মান দেয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সিমিলার মেথড, আমি জাস্ট মানগুলা রিপ্লেস করেছি। একটু লক্ষ্য করো যে মানগুলা বসানোর পর এই কঠিন অঙ্কগুলা কতটা সহজ হয়ে যাচ্ছে। জাস্ট আমি মান রিপ্লেস করে হিসাব নিকাশ করলেই আমার কাজ শেষ। এত জটিলতা অনুপাতের মধ্যে কখনোই পোহাতে হবে না যদি আমরা এই ধরনের অঙ্ক এইভাবে করার ট্রাই করি। সব ধরনের অঙ্ক কিন্তু এইভাবে করা যায়। এই ধরনের বা এই ক্যাটাগরি যতগুলো অঙ্ক আছে সবগুলাকে কে ধরার মাধ্যমে কিন্তু আমরা এই সহজ মেথড অ্যাপ্লাই করে খুব সহজেই করে ফেলতে পারবো। এখন আমরা এখানে যদি সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6, সি কিউব কে কিউব, এবং এখানে থাকছে সি কিউব। এখন বাম পক্ষের সাথে এটা কিন্তু প্রায় সিমিলার। যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো সাজিয়ে লিখলে সি কিউব আগে, তারপর সি কিউব কে কিউব, তারপর সি কিউব কে টু দি পাওয়ার 6। তো দেখতেই পেলে এই অঙ্কগুলো কত সহজে আমি করে ফেললাম। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব সহজে এই ধরনের যত অঙ্ক আছে আমরা করে ফেলতে পারি। যদি এই অঙ্কটা বুঝতে তারপরও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। আর আমি কিন্তু ওই বেসিক ক্লাসে কিছু করেছিলাম, ওই কাজগুলো আমি স্কিপ করে কিন্তু আমার অঙ্কগুলো সমাধান করছি। যারা আমার অঙ্ক ভালোভাবে বুঝতে চাও তারা কিন্তু আমার আগে যতগুলা ক্লাস আছে ওইগুলো অবশ্যই দেখে নেবে। ওইগুলা দেখলে আমাদের এই ধরনের অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু সিরিয়াল মেনটেন করে সবগুলা কাজ করার চেষ্টা করেছি। আমি সিরিয়ালে সবগুলো অঙ্ক আপলোড করেছি। যারা আমার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা আশা করি গণিতের বেসিক অনেক শক্তিশালী। তারপরে যাদের বিশেষ কোনো জায়গায় সমস্যা থাকে ওইটা অবশ্যই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব যে কোনো উপায়ে, শুধু আমাকে জানাবে। তো আজকের মতো আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।